This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের লুম্পেন রাজ ক্যাম্পাসে ফের চূড়ান্ত বিশৃঙ্খলা। অন্যদিকে আজ থেকেই কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বিকেল ৩টে থেকে ৩ দিনের জন্য বন্ধ যোগেশ চন্দ্র কলেজ। পরিচালন সমিতির বৈঠক ঘিরে অশান্তি বাধে আজ। প্রায় ১ ঘন্টা মালা রায়কে আটকে রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। আর সেই সময় ক্যাম্পাসে ফের বহিরাগতদের ঢোকানোর অভিযোগ টিএমসিপি নেতা সাবির আলীর বিরুদ্ধে। খবর সংগ্রহ করতে গেলে টিভি9 বাংলার সাংবাদিকদের সঙ্গে চূড়ান্ত অভদ্রতা করা হয়। সাংবাদিকের দিকে ছোড়া হয় আবির রং। ক্যাম্পাসে পুলিশ ঢোকে, কিন্তু তারা দর্শকের ভূমিকা পালন করেছে। আজকে যোগেশচন্দ্র কলেজে আজ যা ঘটল সেটা ছাত্র সুলভ নয়, এ মন্তব্য করেছেন স্বয়ং প্রিন্সিপাল পঙ্কজ রায়। এরপরই আজ বিকেল ৩টে থেকে ৩ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় যোগেশচন্দ্র কলেজ। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া আরও একবার রয়েছেন। দীক্ষা, লাগাতার তারা যে অভব্যতা, অভদ্রতা, অশোভন আচরণ করে আসছে তার নতুন করে আমি ব্যাখ্যা দিচ্ছি না। এই মুহূর্তে তারা কি করছেন আমি দেখতে চাইবো। আর এই সিদ্ধান্ত তাদের এই আচরণের নিরিখে নাকি অন্য কোনো কারণে, আমি ইন ডিটেল জানতে চাইবো। আমি আমার নিজের ছবিটা একটু দেখাবো। সেকেন্ড টাইম আমি এবার দেখবো যে আমাকে কিভাবে জলটা ছড়া হচ্ছে, এবং দেখলে পুরো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ আমার গায়ে জলটা ছড়া হচ্ছে। তার কারণ বারবার মিডিয়াকে আক্রমণ করছে তারা। পুলিশ দর্শকের ভূমিকায় রয়েছে, এবং যেহেতু এখানকার যারা পড়ুয়া রয়েছে তারা এখানে দেখতে পাচ্ছ, একদম দেখতে পাচ্ছ কিভাবে জল ছড়া হচ্ছে। এরা কারা? এবার এরা যারা এসেছে এরা কারা? কিভাবে জল ছড়া হচ্ছে উপর থেকে। দেখো, এরা হচ্ছে ল কলেজের স্টুডেন্ট যারা বহিরাগতদের এবং মিডল ফিঙ্গার দেখানো হচ্ছে, এবং দেখতে পাচ্ছ কি অসভ্যতামি করা হচ্ছে। পুরো অসভ্যতামি চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছে এই মুহূর্তে যোগেশচন্দ্র কলেজের ভেতরের অবস্থা। শুধু তাই নয়, আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, আমাদেরকে এবং দেখতে পাচ্ছ জল ছড়া হচ্ছে কিভাবে। যারা ল কলেজের স্টুডেন্ট যারা বহিরাগতদের জন্য বিরোধিতা করে, কালকে বিরোধিতা করছিলেন বলে তাদেরকে যেভাবে বিভিন্ন রং দিয়ে যাদেরকে ছোড়া হচ্ছে, এবং এরা সাবির আলীর যারা তারা এরা বহিরাগত বলে আমরা বুঝতে পারি, এবং তাদের যেভাবে রং ছোড়া হলো এবং যে জিনিসটা ছোড়া হলো, একটু কথা দীক্ষা, আমি একটা বিষয় বুঝতে পারছি না। দীক্ষা, তারা এতক্ষণ ধরে এভাবে নক্কারজনক কাজ করে যাচ্ছে, তোমাকে এতবার আক্রমণ করলো, আরো একজন সাংবাদিক তাকে এতবার আক্রমণ করছে, পুলিশ কিছুটা দূরে বাইরে দাঁড়িয়ে আছে। পুলিশ কেন এখনো পর্যন্ত এই লুম্পেনদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? পুলিশকে দেখছি পুলিশের সামনে। জিজ্ঞেস করো দীক্ষা, জিজ্ঞেস করো দীক্ষা, আসখার জিজ্ঞেস করো। দেখছে পুলিশ। শুধু তাই না, কিছু এমন একটা গুঁড়ো ছড়ানো হয়েছে, দেওয়া হয়েছে, যেটা দিয়ে চোখ জ্বলছে পর্যন্ত। আমি একটু কথা বলার চেষ্টা করব। এটা কি ছড়া হয়েছে বলতে পারবেন? লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে গোটা জ্বলছে। প্রিন্সিপাল, এক মিনিট আমি একটু থামাচ্ছি দীক্ষা। এই মুহূর্তে প্রিন্সিপাল রয়েছেন আমার সঙ্গে। এই মুহূর্তে প্রিন্সিপাল পঙ্কজ রায় আমার সঙ্গে রয়েছেন। পঙ্কজ বাবু, ৩টে থেকে তো কলেজ বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত, কিন্তু এরকম লুম্পেন রাজ চলছে, আপনি নিশ্চয়ই নিজেই ছবি দেখেছেন, আপনার কলেজে এটা হচ্ছে, কি বলবেন প্লিজ? তড়িঘড়ি ব্যবস্থা কেন গৃহীত হচ্ছে না? আমি যেটা বলার, নোটিশ করার, যেটা আমি করতে পারি সেটাই করেছি। ঠিক আছে, পুলিশ প্রশাসন আছেন, তারা দেখবেন, তারা বুঝবেন। এখানে 3টে আমার ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে যেখানে নোটিশ দেওয়া হয়, রাইট? আমি সিকিউরিটিকে বলে পাঠিয়েছি কলেজ বন্ধ, তোমরা বেরিয়ে যাও। তারপরে যদি কেউ না বেরোয়, এটার ব্যাপারে আমার কিছু করার নেই। কিন্তু পুলিশ বলছে, কলেজ কর্তৃপক্ষ, কিছুক্ষণ আগে আমার সহকর্মী দীক্ষা যে বারবার অ্যাটাক হয়েছে, সে পুলিশের কাছে গেলে শুভদীপ বলে যিনি ছিলেন সেখানে দায়িত্বে, তিনি বলছেন যে কলেজ কর্তৃপক্ষ করবেন। কলেজ কর্তৃপক্ষ, এটা তো আপনারাও জানেন, এটা কলেজ কর্তৃপক্ষ যেটা করতে পারে আমি বন্ধ করে দিলাম। এই মুহূর্তের এই ক্যাওয়াটিক সিচুয়েশনটা বন্ধ করার জন্য আমি বন্ধ করে দিয়েছি। আমি এইটুকুই করতে পারি। তার মানে এই মুহূর্তে পুলিশের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনিও মনে করেন পঙ্কজ বাবু? অবশ্যই অবশ্যই, অ্যাবসলিউটলি। আমরা সেই ছবি দেখো। অনেক ধন্যবাদ আপনার তরফ থেকে আপনার সিদ্ধান্তের জন্য। কিন্তু আমি আরো একবার আমার সহকর্মী দীক্ষার কাছে যাবো। দীক্ষা, প্রিন্সিপাল পঙ্কজ রায় তিনি বলছেন, তিনি কলেজ কর্তৃপক্ষের হয়ে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতি, এহেন নক্কারজনক পরিস্থিতি আটকানোর জন্য তার তরফ থেকে, তাদের তরফ থেকে যা করার করেছেন কলেজ বন্ধের সিদ্ধান্ত। এবার তো পুলিশ সেখানে হস্তক্ষেপ করবে। পুলিশ কোথায়? যে পুলিশ কিছুক্ষণ আগে তোমায় বলছিল কলেজ কর্তৃপক্ষের কথা, সেই পুলিশকে এবার গিয়ে জিজ্ঞেস করো সেই পুলিশ কোথায়, কিভাবে আটকাতে পারবেন, আর কতক্ষণ চলবে এই ধরনের অসভ্য আচরণ? এবারে আমি দাঁড়িয়ে রয়েছি কলেজের বাইরে, দাঁড়িয়ে
ল কলেজের যারা স্টুডেন্ট তারা বাইরে বেরিয়ে এসছেন, তাদেরকে লঙ্কা, জিরে এবং হলুদ মেশানো মিশ্রণ দিয়ে তাকে পুরো তার চোখ জ্বলছিল। তাকে নিয়ে যখন আমি কলের কাছে যাই তখন আমাকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ ভেতর থেকে বালতি এমনকি জার সেই লক্ষ্য করে এবার কলেজের দরজার পেছন থেকে ছোড়া হচ্ছে। প্রিন্সিপাল যে কথা বলছেন বন্ধ করার কথা, তোমাকে কি ছোড়া হলো যেটা নিয়ে তোমাকে? এই যে এখনো দেখতে পাচ্ছেন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ সবকিছু মিশিয়ে অশিক্ষিত অসভ্যের মতো আচরণ, বালতি ছুটছে, ড্রাম ছুটছে। আমরা পুরো হেল্পলেস। পুলিশ থাকাকালীন আমাদের উপর ইভেন ইনি একজন মহিলা, সবার মিডিয়ার প্রতিও এইভাবে অত্যাচার করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে আমাদেরকে। তোমার নামটা জিজ্ঞেস করো। আমার নাম জয়িতা সরকার। জয়িতাকে যখন এইটা করা ছোড়া হচ্ছে, তোর চোখ জ্বলছে, তখনও দেখতে পাচ্ছি না। ওকে নিয়ে আমি যখন ওনারা কি থানায় অভিযোগ দায়ের করবেন বলে ভাবছেন? এই অসভ্য আচরণের বিরোধিতা করে ওনারা কি থানায় অভিযোগ জানাবেন বলে ভাবছেন? আদারওয়াইজ অন্য কোনো উপায় দেখা যাচ্ছে না। আমরা লিগালি প্রসিডিউর আমাদের সিনিয়র যাবে না। আমরা আর কতবার থানায় যাব? পুলিশ তো কিছু করেই না। আপনারা তো দেখতে পাচ্ছেন, পুলিশ তো দেখছে। আর কবে থেকে হয়ে আছে? একেবারে তাদের বক্তব্য, আর কতবার থানায় যাব, কারণ একাধিকবার বা তাদের হাইকোর্টের নির্দেশ আছে যাতে বহিরাগতরা না ঢুকতে পারেন। আমি যার কথা বলছিলাম সকালবেলায়, যে প্রথম আমার গায়ে রংটা মারে সেটা হচ্ছে রিয়া। সেই রিয়া কিন্তু এখন বহিরাগত, সেই রিয়া এখনো ভেতরে রয়েছে, যার সাবির আলীর যার বলা হয় ঘনিষ্ঠ, এবং তারা এখন ভেতর থেকে জল ছুটছে। শুধু নয়, পুরো গ্রাম দেখতে পাচ্ছ। আরেকজন আমাদের সহকর্মী বেরিয়ে আসছে, অন্য চ্যানেলের সাংবাদিক, তাকে পর্যন্ত জলে চোবানো হয়েছে। অর্থাৎ এরা মহিলা সাংবাদিকদের পর্যন্ত ছাড়ছে না, এবং যারা রয়েছেন করছেন যারা, তারা কিন্তু মহিলা পুরুষ দুই ধরনের যারা এখানে ছাত্র। দীক্ষা তুমি এই পরিস্থিতির দিকে নজরে রাখো। দীক্ষা, এই সব কিছুক্ষণ আগেই যে পুলিশদের দেখছিলাম তারা ওখানে দায়িত্বে আছেন, তুমি তাদেরকে গিয়ে জানাও যে এইমাত্র আমাদের সঙ্গে পঙ্কজ রায়ের কথা হলো, তিনি বললেন যে তারা তাদের কলেজের তরফ থেকে কলেজ বন্ধ করে দিয়েছেন, এবার তো তারা পদক্ষেপ করতে পারেন। আমরা এইটুকু আশা তো রাখতে পারি, যেভাবে অসহায়তার সঙ্গে আমার সহকর্মীদের সেখানে গিয়ে কাজ করতে হচ্ছে। নক্কারজনক এই দৃশ্য, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে লুম্পেন রাজ চলছে, দেখুন সেই ছবি।